হ্যালো, ওয়েলকাম টু ম্যাথ আটলান্টিক। তো আজ আমরা যে টপিকের উপর ডিসকাস করব সেটা হচ্ছে ডিভিজিবিলিটি। এবার যে কোনো ন্যাচারাল নাম্বার হতে পারে 3 ডিজিট, 4 ডিজিট, 5 ডিজিট, তো সেটা অ্যাপ্রক্স 1 কিংবা 1 থেকে এক্স্যাক্টলি 1 তো নয়, 2 থেকে লগভগ 11 এর মধ্যে যতগুলো ন্যাচারাল নাম্বার আছে সেই ন্যাচারাল নাম্বার দিয়ে কোনটা দিয়ে এক্স্যাক্টলি ডিভিজিবল, মানে এটা এক্স্যাক্টলি লাগে কিসের ক্ষেত্রে, প্রাইম ফ্যাক্টরাইজেশন করার ক্ষেত্রে এই জিনিসটা এক্স্যাক্টলি লাগে। তো তার ক্ষেত্রে আমরা 2 থেকে 11 পর্যন্ত লগভগ ধরো 2, 3, 4, 5, 6, 7, 8 মানে কোনটা দিয়ে এক্স্যাক্টলি ডিভাইড হবে ফ্যাক্টরাইজেশন করার সময়। যেমন ধরো আমরা লিখলাম 362, তাহলে একে যখন আমরা ফ্যাক্টরাইজ করব, ফ্যাক্টরাইজ করার সময় এক্স্যাক্টলি আমরা প্রাইম ফ্যাক্টরাইজের সময় তখন আমরা এটাকে কী দিয়ে এক্স্যাক্টলি ফ্যাক্টর করতে চাইছি, মানে কোনটা দিয়ে করতে পারব, সেই কেসটা হতে পারে 2 দিয়ে যাবে কি 3 দিয়ে। স্কোয়ার রুট বের করার সময় কাজে লাগে, বা আরও বিভিন্ন ক্ষেত্রে এলসিএম, জিসিডি এগুলো করার ক্ষেত্রেও কাজে লাগে। তো সেই ফ্যাক্টরাইজেশন করার সময় আমাদের এই ডিভিজিবিলিটি রুলটা লাগে। তো তখন আমরা ফ্যাক্টরাইজেশন করার সময় 2, 3, 4, 5 এগুলো দিয়ে আমরা করতে পারবো। তো আজকের টপিক তারই উপরে কিভাবে আমরা যে কোনো নাম্বার 3 ডিজিট, 4 ডিজিট এই সমস্ত নাম্বারগুলোকে, এই সমস্ত ন্যাচারাল নাম্বার 2, 3, 4, 5 এই সমস্ত নাম্বার দিয়ে ডিভিজিবল কেন তার উপর ডিসকাস করব। তো সেটা ডিসকাস করতে জানার আগে আমাদের যে জিনিসগুলো মেনলি জানতে হবে সেটা হচ্ছে ফার্স্ট 1 ছাড়াও এক্স্যাক্টলি 2 থেকে 2, 3, 4 এইভাবে পুরো 11 পর্যন্ত নাম্বারগুলো পুরো টেবিল আমাদেরকে মুখস্থ রাখতে হবে। টেবিল যদি মুখস্থ রাখি তবেই আমরা ডিভিজিবিলিটির টোটাল কেসগুলো করতে পারবো, ডিভিজিবিলিটি কোনটা দিয়ে যাচ্ছে। যদি আমরা টেবিল ঠিকঠাকভাবে মুখস্থ না রাখতে পারি সেক্ষেত্রে হবে না। তো আমাদেরকে মেনলি ম্যাথসের ক্ষেত্রে বেটার হওয়ার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে 2 থেকে 20 পর্যন্ত পুরো টেবিল ক্লিয়ার রাখতে হবে। যদি ক্লিয়ার রাখি তবেই আমাদের বেস ঠিক হবে, এবং বেস টোটালি ডিপেন্ড করে আছে এই টেবিল এবং 4টে অ্যারিথমেটিক অপারেশন, প্লাস, মাইনাস, ইনটু আর ডিভাইড। এই 4টে জিনিসের উপরেই কিন্তু আমাদের টোটাল ম্যাথসের বেসটা দাঁড়িয়ে আছে। তো এই 4টে জিনিসের উপর আমাদের করতে হবে কি, মেনলি ফ্লুয়েন্ট হতে হবে। তো আর বেশি দেরি না করে আমরা শুরু করি ডিভিজিবিলিটি রুল। তো ফার্স্ট আমরা আজকে যে টপিক ডিসকাস করব ডিভিজিবিলিটির, সেটা হচ্ছে রুলস অফ 2। রুলস অফ 2তে কি বলা হয়েছে, যে কোনো একটা নাম্বার, সেটা হতে পারে 2 ডিজিট, হতে পারে 3 ডিজিট, হতে পারে 4 ডিজিট। তো যে কোনো নাম্বার আমরা ছোটোবেলা থেকেই শিখে এসেছি, তাকে লেফট সাইড, রাইট সাইড থেকে আমাদের লেখা হয় 1s, 10s, 100, 1000, এইভাবে পরপর লেখা হয়ে থাকে, 10,000 চলতে থাকে। তো সেখানে এই 1s ডিজিট বা যেটাকে বলা হয় ইউনিট ডিজিট বা লাস্ট ডিজিট, সেই লাস্ট ডিজিটটা আমাদের কি হওয়া চাই, আইদার 0, আইদার 2 or 4 or 6 or 8, এদের মধ্যে যে কোনো একটা যদি লাস্ট ডিজিটে থেকে থাকে এই 1s ডিজিটে, তখনই তাকে আমরা বলতে পারবো কি 2 দিয়ে ডিভিজিবল, এবং তাকে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি, এবং কমপ্লিট ডিভাইড হবে উইথাউট এনি রিমাইন্ডার। ওকে, এবার আমরা এক্সাম্পলে যদি এগোই, এক্সাম্পলের ক্ষেত্রে কেস ফার্স্ট এক্সাম্পল যেটা 86594, তো এটা আমাদেরকে দেখে বলতে হবে কি এটা আমাদের 2 দিয়ে ডিভিজিবল কিনা, মানে উইথাউট ডিভাইড করে। তাহলে সেক্ষেত্রে আমাদের রুলসে কি বলা হয়েছে যে ইটস 1s ডিজিট, মানে এখানে কে কে আছে 1s, 10, 100, 1000, 10,000 এইভাবে চলছে। তো এর আমাদের যে 1s ডিজিট আছে সেটা কে, 1s ডিজিট আছে 4, এবং আমরা রুলসে দেখছি যে 4 যদি আমাদের 1s ডিজিট থাকে তাহলে এটা আমাদের কি হবে 2 দিয়ে ডিভিজিবল হবে। সো এখানে আমরা বলতেই পারি 86594কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি ফ্যাক্টরাইজেশনের সময়, তাহলে ইজিলি আমরা ফ্যাক্টরাইজ করতে পারবো। কেমন, 2 4 যা 8, 2 3 যা 6, 2 2 যা 4, 1 ক্যারি 19, 2 9 যা 18, 1 14, 2 7 যা 14। দেখো
তাহলে 2 দিয়ে এটা ডিভাইড করা গেল, ডিভিজিবল কিনা সেটা আমরা দেখেই বুঝতে পারলাম এবং ইজিলি আমরা এখানে লাগাতে পারলাম। পরে আমরা নেক্সট টপিক একদিন ফ্যাক্টরাইজেশনটা আরও ভালোভাবে ক্লিয়ার করব। তো আজকে এই ডিভিজিবিলিটি রুলসটা ভালো করে রাখো এবং এগুলো সঠিক এই জিনিসগুলোকে আমাদের ভালো করে মনে রাখতে হবে যে কোনটার ক্ষেত্রে কোন রুলসটা অ্যাপ্লাই হয় এবং সেটা দিয়ে আমরা ইজিলি বলতে পারবো যে কোন নাম্বারটাতে ডিভিজিবল। তো এবার এটা গেল ফার্স্ট নাম্বার। এবার পরের নাম্বারে আমরা এগোই। পরের নাম্বার যদি দেখা যায় 2 5 3 6 7, তাহলে 2 5 3 6 7 এর ক্ষেত্রে লাস্ট ডিজিট কত আছে? লাস্ট ডিজিট আছে 7। আর আমাদের রুলসে বলা হয়েছে 7 থাকলে কোনোভাবেই হবে না, থাকতে হবে 0 or 2 or 4 or 6 or 8। তাহলে এখানে যেহেতু 7 আছে, সো দিস ইজ নট ডিভিজিবল বাই 2। ক্লিয়ার? এবার আসি আমরা আগের নাম্বার, তার নাম্বার ক্ষেত্রে দেখতে গেলে এখানেও লাস্ট ডিজিট কে আছে? 8। অ্যান্ড অ্যাজ উই সি দ্যাট 8 ওয়ান ডিজিটে থাকলে সেটা এক্স্যাক্টলি কী হবে? 2 দিয়ে ডিভিজিবল। তো সো 6 9 4 5 8 ইজ ডিভিজিবল বাই 2। ক্লিয়ার? বাকি যে দুটো আছে, বাকি দুটো, এই দুটো তোমাদের হোমওয়ার্ক। ক্লিয়ার? তো এটাই গেল আমাদের কি ডিভিজিবিলিটি রুলস অফ 2। এবার আসছি আমরা ডিভিজিবিলিটি রুলস অফ 3। তো ডিভিজিবিলিটি রুলস অফ 3 এর ক্ষেত্রে খুবই ভালো একটা রুলস, সেটা হচ্ছে একটু ভালো করে এটা বুঝতে হবে। ডিজিট জিনিসটা কি? ডিজিট হচ্ছে যে কোনো নাম্বারের ক্ষেত্রে, যে কোনো একটা নাম্বার, ধরো আমরা লিখলাম 3 5 9, তাহলে এটা হচ্ছে পুরো নাম্বার আর তার মধ্যে ডিজিটগুলো হচ্ছে কে? 3 5 9। ডিজিটটা হয় 0 থেকে 9 পর্যন্ত, এই 10টা নাম্বারের মধ্যে প্রত্যেকটা, যে সিঙ্গেল যে নাম্বার, সেই সিঙ্গেল নাম্বারটাকে প্রত্যেকটাকে বলা হয় ডিজিট। তাহলে এখানে রুলসে কি বলা হয়েছে? রুলসে বলা হয়েছে সাম অফ অল ডিজিট। সাম অফ অল ডিজিট মিনস যতগুলো, যেমন আমরা ফার্স্টের যদি এক্সাম্পলটাকে নিই, তাহলে যতগুলো ডিজিট আছে প্রত্যেকটা ডিজিটকে আমাদের কি করতে হবে? অ্যাড করতে হবে, এবং সেটা যদি 3 এর টেবিলে আসে। আমি একটু আগেই বলেছি যে আমাদেরকে ডিভিজিবিলিটি রুল জানার আগে আমাদেরকে টেবিল পুরো ফ্লুয়েন্ট হতে হবে, টেবিলে ভালো মুখস্থ থাকলে তবে কি আমরা করতে পারবো। তাহলে এখন করে দেখা যাক। তাহলে এখন ডিজিটগুলো কে আছে? ডিজিট আছে 4 5 6 8 2 2। তাহলে অ্যাড করি 4 + 5, এভাবে অ্যাড করো 4 + 5 9, 9 + 6 15, 15 + 8 23, 23 + 2 25, 25 + 2 27। এবার আমরা যদি টেবিলটা ভালো করে মনে করি, দেখো 3 এর টেবিলে 3 9 যা 27 আছে। তো সো আমরা কি বলতে পারি? যে দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই 3। ইজ দ্যাট ক্লিয়ার? এবার আসি নেক্সট এক্সাম্পলের ক্ষেত্রে। সেম কেস, এখানে ডিজিট কে আছে? 8 6 4 9 5 3। তাহলে এখানে আমরা সেটাকে অ্যাড করে দেখি 8 6 14 4 18 9 27, 27 + 5 32, 32 + 3 35। তাহলে এবার 3 এর টেবিলে কি কখনো 35 আসে? নেভার। তাহলে 3 এর টেবিলে কখনোই 35 আসে না। সো তাহলে আমরা এই নাম্বারটাকে কি বলবো? দিস নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 3। এবার তারপর নেক্সট আসি আমরা। নেক্সট আসছি কি? যে 5 3 6 7। তাহলে 5 3 6 7 এর ক্ষেত্রে অ্যাড করো 5 3 8, 8 6 14, 14 7 21। এবার ভালো করে খেয়াল করো 3 এর টেবিলে 27 কি আসে? ইয়েস, 3 এর টেবিলে 3 এর সাথে 7 মাল্টিপ্লাই করলেই আসে কত? 21। সো 21 যেহেতু আমাদের 3 এর টেবিলে আসছে, সো আমরা এই নাম্বারটাকে কি বলতে পারি? দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই 3। সিমিলারলি বাকি দুটো তোমাদের হোমওয়ার্ক। ওকে, তাহলে এটা হয়ে গেলে কি আমাদের 3 এর রুল। এবার আসছি 4 এর রুল। 4 এর রুল কি বলা হয়েছে? না, 4 এর রুলের ক্ষেত্রে বলা হয়েছে যে যদি কোনো নাম্বারের
লাস্ট দুটো ডিজিট বলতে ধরো এই একটা সিঙ্গেল নাম্বার দেওয়া আছে 895712, এর যে লাস্ট দুটো ডিজিট কে 1 আর 2, মানে এক্স্যাক্টলি কত 12। এই 12টা যদি আমাদের 4 এর টেবিলে আসে, তাহলে 4 এর টেবিলে কি 12 আসে? ইয়েস আসে। তাহলে এই পুরো নাম্বারটাই 4 দিয়ে ডিভিজিবল। ক্লিয়ার? তাহলে সিমিলারলি এবার এগিয়ে আমরা, তাহলে একই রকম ভাবে আমরা বলতে পারি 16 এর ক্ষেত্রেও সেম কেস, লাস্ট দুটো ডিজিট 16, এই পুরো নাম্বারের ক্ষেত্রে লাস্ট দুটো ডিজিট হচ্ছে 16, তাহলে 16 কি 4 এর টেবিলে আসে? ইয়েস, তাহলে এটা আমাদের কি 2 দিয়ে ডিভিজিবল। এবার তারপরের নাম্বারের ক্ষেত্রে নাম্বারের লাস্ট দুটো ডিজিট কে 83 কি 4 এর টেবিলে আসে? নো। তো 4 এর টেবিলে যেহেতু 83 আসে না, সো আমরা কি বলতে পারি? দিস নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 4। তারপরে এবার আসি, এই নাম্বার এত বড় নাম্বার দেখে ঘাবড়াবে না, জাস্ট সিম্পল রুল, লাস্ট দুটো ডিজিট দেখবো কে 2 and 4, মানে কত 24, আর 4 এর টেবিলে আসে 24, কত 4 6 are 24, so this number is divisible by 4. Clear? Similarly বাকি দুটো হোমওয়ার্ক। নেক্সট আমরা, এটা গেল আমাদের 4 এর রুল। এবার আসছি 5 এর রুল। 4 এর রুলের থেকেও 5 এর রুলটা আরও ইজি। 5 এর রুল কি বলা হয়েছে, যদি কোনো নাম্বারের জাস্ট 2 এর রুলের মতো সেম, কিন্তু 2 এর রুলে ছিল কি আমাদের টোটাল 5টা ডিজিট ছিল, বাট এখানে জাস্ট দুটো ডিজিট, কে এক হচ্ছে 0 আর হচ্ছে কি 5। যদি লাস্ট ডিজিট আমাদের 0 কিংবা 5 এর মধ্যে যে কোনো একটা হয়ে যায়, তাহলে তখনই আমরা তাকে কি বলবো? দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই 5। সো এই এত বড় নাম্বার কিন্তু সিম্পলি আমরা বলতে পারি কি লাস্ট ডিজিটটা কত 0, সো দিস ইজ ডিভিজিবল বাই 5। আবার সেম কেস আগে বড়, এরও লাস্ট ডিজিট কত 5, মিন্স দিস ইজ অলসো ডিভিজিবল বাই 5। তারপরে এবার আগে এটার ক্ষেত্রে লাস্ট ডিজিট অলসো 5, তার মানে দিস ইজ অলসো ডিভিজিবল বাই 5। তারপরে বাকি দুটো আমি করাতাম, মানে এটা তোমাদের অ্যাকচুয়ালি হোমওয়ার্ক থাকা উচিত ছিল, বাট যেহেতু এখানে সবগুলো আমাদের ডিভিজিবল, আমি একটু আগেরটা বলে দিচ্ছি। এত বড় নাম্বার বাট এর লাস্ট ডিজিটটা কি নট 5 or 0, so this is not divisible by 5. Similarly there 1 is your homework. Clear? Next one, এটা গেল আমাদের কি এক্স্যাক্টলি 5 এর রুল। এবার আসছি 5 এর রুল বাদে 6 এর রুল। তো 6 এর এক্স্যাক্টলি পার্টিকুলার কোনো রুল নেই। 6 এর রুলের ক্ষেত্রে যদি কোনো নাম্বার 2 কিংবা আইদার 2 or 3, মানে দুটো দিয়ে এক্স্যাক্টলি আইদার নয় 2 এবং 3 যদি দুটো দিয়ে ডিভিজিবল হয়, এবং 2 3 এর রুলস আমরা জানি, আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ফ্যাক্টরাইজেশনের ক্ষেত্রে ডিভিজিবল রুলটা লাগে বা এলসিএম করার ক্ষেত্রে, তো তখন আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন হয়। তো প্রাইম ফ্যাক্টরাইজেশনের ক্ষেত্রে অ্যাজ 6 ইজ নট এ প্রাইম নাম্বার, সো 6 এর রুলটা আমাদের অতটা জরুরি না, কিন্তু তবুও জাস্ট বলার জন্য আমি আরেকবার করে দিচ্ছি। সিম্পলি ফার্স্ট আমরা চেক করবো ওটা 2 দিয়ে ডিভিজিবল কিনা। 2 দিয়ে ডিভিজিবল যদি না হয় তাহলে 3 দিয়ে চেক করার কোনো দরকারই নেই। আবার যদি 2 দিয়ে চেক করবো, যদি 2 দিয়ে ডিভিজিবল হয় তাহলে আমাদেরকে 3 দিয়েও চেক করতে হবে, চেক করে দেখতে হবে কি ওটা 3 দিয়েও ডিভিজিবল হচ্ছে কিনা। ইফ বোথ অফ দেম, 2 আর 3 দুটো দিয়ে যদি ডিভিজিবল হয়, তা তখন আমরা সেই পুরো নাম্বারটাকে আমরা কি বলবো 2 দিয়ে ডিভিজিবল। ক্লিয়ার? এবার আগে এগোনো যাক এক্সাম্পলের দিকে। তাহলে ফার্স্ট এক্সাম্পল আমাদের কে আছে না, এত বড় একটা নাম্বার দেওয়া আছে, কত আছে 758643, বাট 2 এর রুলসে আমার কি বলা ছিল যে আইদার 0 লাস্ট ডিজিট 2 4 6 8, এই 5টা ডিজিটের মধ্যে কোনো একটা থাকতে হবে। এখানে কি আছে সেই 5টা ডিজিটের মধ্যে? নেই, সো দিস ইজ নট ডিভিজিবল বাই 2, therefore this is also not divisible by 6. Similarly for number 2, last digit 9, এদের মধ্যে কোনোটাই না, সো এটাও 2 দিয়ে ডিভিজিবল না, তাহলে আমাদের 3 দিয়ে চেক করার দরকার নেই। এবার তারপরে আগে এগোনো যাক। নাম্বার 3 এর কোশ্চেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি লাস্ট ডিজিট 2 আছে, ইয়েস দ্যাট ইজ ডিভিজিবল বাই 2। তাহলে 2 দিয়ে আছে মানে আমাদের 6 এ চেক করার জন্য কি করতে হবে 3 দিয়েও চেক করতে হবে।
3 এর রুলস কি ছিল? সাম অফ অল ডিজিট ইজ ডিভিজিবল বা ইজ এ মাল্টিপল অফ 3। সো অ্যাড করো, তাহলে অ্যাড করলে কত আসছে? 7 4 11 3 14 4 18 18 1 19 19 2 21। ইয়েস, 3 এর টেবিলে 21 আসে, 3 7 যা 21। সো যেহেতু এটা 2 এবং 3 দুটো দিয়ে ডিভিজিবল, সো আমরা এটা কি বলতে পারি যে এই পুরো নাম্বারটা 6 দিয়ে ডিভিজিবল। ক্লিয়ার? তাহলে এটা গেল কি আমাদের রুলস অফ 6। এবার আসছি রুলস অফ 7। তো রুলস অফ 7 যেটা আছে একটু তোমাদের ক্ষেত্রে হয়তো টাফ লাগতে পারে, টাফ কিছু নেই, জাস্ট ভালো করে জিনিসটাকে বুঝবে, বুঝলেই ক্লিয়ার হয়ে যাবে। টোটাল একদম সিম্পল সা রুলস আছে। কীরকম? ফার্স্টে দেখো বলা হয়েছে কি না, আমাদের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারের যে লাস্ট ডিজিট, ওকে, এইটাকে কি করব আমরা নাম্বার থেকে বাদ দিয়ে দেব। বাদ কিভাবে দেব না, বাদ দেব ওটাকে ওর ডবল করে। ক্লিয়ার? ব্যাপারটা ফান্ডাটা ক্লিয়ার। চলো একটু ভালো করে এক্সপ্লেন করে বলি। কীরকম? 497 আছে, এক্স্যাক্টলি নাম্বারটা আছে 497, তাই তো? তাহলে 497 এর মধ্যে লাস্ট ডিজিটটা কি আছে? 7। তাহলে আমাদের 7টাকে আমরা সেপারেট করে নিই আর বাকি নাম্বারটাকে আলাদাভাবে লিখি। তাহলে 49 আর 7টাকে আমরা সেপারেট করে নিলাম। এবার এই যে লাস্ট ডিজিটটাকে আছে এটাকে ডবল করো, তাহলে এটাকে ডবল করলে কত আসছে? 14 আসছে। তাহলে 14-এ কি করবো? এই 14টাকে কি করবো আমরা এই নাম্বার থেকে বাদ দেবো, অর্থাৎ সাবস্ট্রাক্ট করবো। তাহলে সাবস্ট্রাক্ট করো, তাহলে সাবস্ট্রাক্ট করলে কত আসছে না, এটাতে আসছে 5 অ্যান্ড এটা 3। এবার আমরা চেক করব যে রেজাল্টেন্টটা কি 7-এর মাল্টিপল? ইয়েস, রেজাল্টটা 7-এর মাল্টিপল। সো আমরা তাহলে কি বলতে পারি যে আমাদের গিভেন নাম্বারটা ইজ আ মাল্টিপল অফ 7। ক্লিয়ার? তার মানে হলো কি ব্যাপারটা যে একটা নাম্বার 7 দিয়ে ডিভিজিবল কিনা সেটা চেক করার জন্য আবার একবার বলছি, লাস্ট ডিজিটটাকে আমাদের করতে হবে কি সেপারেট করে দিতে হবে এবং রিমেনিং নাম্বার থেকে লাস্ট ডিজিটটার ডবল করে ওটাকে সাবট্রাক্ট করতে হবে। সাবট্রাক্ট করার পরে যে রেজাল্ট ভ্যালুটা পাবো সেটা যদি 7 দিয়ে ডিভিজিবল বা 7-এর মাল্টিপল হয় তখন সেটাকে বলবো কি পুরো নাম্বারটা, এই পুরো নাম্বারটা কি 7 দিয়ে ডিভিজিবল। ইজ দ্যাট ক্লিয়ার? যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আবার পজ করে আরও 2 থেকে 3 বার দেখো, জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং এই বেসিক ফান্ডাগুলো ক্লিয়ার হয়ে গেলে টোটালি ডিভিজিবল রুলসে কারো কোনো কিছু থাকবে না এবং এটা সব থেকে শর্টকাট ওয়ে, এর থেকে আর কোনো শর্টকাট হয়ই। সো ভালো করে জিনিসগুলোকে দেখো এবং বোঝার চেষ্টা করো, তবে কি গিয়ে আমরা এই বেসগুলোকে যদি ম্যাথসে ঠিক করি তবে আমরা আগে বেটার ম্যাথসে বেটার পারফরমেন্স থাকবো এবং আমাদের যে বেটার ম্যাথসের যে ভয়টা থাকে সেই ভয়টা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? তো চলো একটা এক্সাম্পল হলো, এবার আমরা আরও 2 বা 3টে এক্সাম্পল করলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখলাম যে 497 ইজ ডিভিজিবল বাই 7। এবার আসছি 975। তাহলে 975-এর লাস্ট ডিজিটটাকে 5, তাহলে লাস্ট ডিজিট যদি 5 তাহলে আমরা কি করব না ওই 5টাকে সেপারেট করে দাও। 97 5কে আমরা সেপারেট করে দিলাম, তাহলে 5কে সেপারেট করে দেওয়ার পরে ওর ডবল নাম্বার, 5-এর ডবল নাম্বার কত? সেটা হচ্ছে 10। তাহলে ডবল নাম্বার 10 করে ওকে সাবট্রাক্ট করো, 87 সাবট্রাক্ট করার পর এবার কি 7-এর টেবিলে 87 আসে? নো, কখনোই আসে না। 7-এর টেবিলে 12-এ 84 আসে, কিন্তু তারপরে 13-এ গেলে 7 13 যা 91 চলে আসে, 87 কখনো আসে। সো তাহলে যেহেতু আমাদের 7-এর টেবিলে এটা আমরা পেলাম না, সো 975 ইজ নট আ মাল্টিপল, ইটস নট ডিভিজিবল বাই 7। ক্লিয়ার? এবার আগে আসি নেক্সট আরও একটা নাম্বার, এটা এবার আসছি কি 4 ডিজিট নাম্বার। তাহলে 4 ডিজিট নাম্বারের ক্ষেত্রে সেম কেস,
চাই যতগুলো ডিজিট থাকুক, জাস্ট লাস্ট ডিজিটটা আমরা সেপারেট করব, সেপারেট করে তার আমরা ডবল না 169, তাহলে এবার তারপরে লাস্ট ডিজিট কত 4, তাহলে 4-এর ডবল 8, তাহলে 8কে কি করে দাও সাবট্রাক্ট করে দাও, কত আসবে 161। এবার 161 বলবে স্যার 7-এর টেবিল তো 70 পর্যন্ত আছে, কি করে বুঝবো যে 7-এর টেবিলটা আসছে কিনা? তাহলে একে আবার ঘুরে করো, 3টে ডিজিট হয়ে গেছে, আবার ঘুরে করো, তাহলে এখানে 16 থাকলো, লাস্ট ডিজিট 1, তাহলে 1-এর ডবল 2, তাহলে এখান থেকে 16 থেকে আবার 2 সাবট্রাক্ট করো, কত আসছে 14। এবার যেহেতু আমাদের 14 আসছে রেজাল্টেন্ট, এবার দেখো 7-এর টেবিলে কি 14 আসে? ইয়েস, 7-এর টেবিলে 14 আসে। সো এই পুরো নাম্বারটা আমাদের ডিভিজিবল বাই 7। ক্লিয়ার? এই ফান্ডাটা বোঝা গেল। তাহলে এখানে আমরা কবার লাগালাম? দুবার সেম রুলটা লাগালাম। একরকমভাবে যত ডিজিট বাড়বে তোমাকে দুবার কেন 3বার 4বার ধরে লাগাতে হবে, কারণ আমরা 7-এর টেবিলে 70 পর্যন্তই জানি, এর থেকে বেশি কিছু না। আরও হয়তো আমরা 7-11 যা বলতে পারি, 7 যা 77, 7-12 যা আমরা বলতে পারি 84, 7-13 যা 91, 7-14 যা 98, এইটুকু হার্ডলি আমরা বলতে পারি। বেশিরভাগ সবার ক্ষেত্রেই 10 পর্যন্ত মস্ত হবে, তো না থাকলে কোনো সমস্যা নেই, আমরা তারপরে আবার সেম রুল লাগাবো সেখানে। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল, বাকি দুটো তোমাদের হোমওয়ার্ক। এবার আসি 7-এর রুল হয়ে গেল, এবার আসছি 8-এর রুল। সেম 6-এর মতোই রুল না, বাট 6-এর মতোই কেস কি না, যেহেতু 8 প্রাইম নাম্বার না, তো সে 8 দিয়ে অতটা লাগে না, আমাদের 2টা দিয়ে বেসিক্যালি লাগে। তবুও একবার আমাদের যখন করছি, তো 8-এর রুলটা আরেকবার আমরা শিখে নিই। তো 4-এর যা রুল ছিল জাস্ট একটু এখানে মডিফাই, কিছুই না। 4-এর রুলের ক্ষেত্রে ছিল লাস্ট 2 ডিজিট, আমরা এখানে দেখব কি লাস্ট 3 ডিজিট। দেখো 320, এই যে নাম্বারটা আছে, এই পুরো নাম্বারটার ক্ষেত্রে লাস্ট 3 ডিজিট, নট ফার্স্ট 3 ডিজিট, লাস্ট 3 ডিজিট যদি 8-এর মাল্টিপল হয় 320, তো 320 আমরা ইজিলি জানি যে জিরোটাকে যদি আমরা সাইডে করি, কারণ এটা তোমাদের 0, তো 8-এর টেবিলে 32 চলেই আসছে, তো এখানে আমরা বলতেই পারি তাহলে এটা কি আমাদের ডিভিজিবল বাই 8। ক্লিয়ার? তাহলে এখানে 984320 ইজ ডিভিজিবল বাই 8। এবার আসছি 15016, তাহলে এরও লাস্ট 3 ডিজিট কি আছে? লাস্ট 3 ডিজিট 016, তাহলে 016 যদি বলা যায় 016 এর ক্ষেত্রে এখানেও 0, তাহলে 8-এর টেবিলে এটা অবশ্যই আসে। সো তাহলে আমরা কি বলতে পারি 15016 ইজ অলসো ডিভিজিবল বাই 8। নেক্সট এবার আসি 8762154, লাস্ট 3 ডিজিট কি? লাস্ট 3 ডিজিট 154। এবার 154 যদি ভালো করে খেয়াল করো, দেখবে যে 154 কারোর টেবিলে আসে না, না হলেও ডিভাইড করে দেখে নিতে পারি আমরা, যে ডিভাইড করে দেখে নাও 8 দিয়ে, তাহলে 8 1 যা 8, রিমাইন্ডার 7 and 4, আর আমরা কি জানি 8 9 যা 72, তাহলে আমাদের রিমাইন্ডার থেকেই যাচ্ছে, তাহলে 8-এর টেবিলে আমাদের 154 আসে না, সো দিস নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 8। ক্লিয়ার? তাহলে এটা গেল সিম্পলস অফ ফান্ডা 8-এর ডিভিজিবিলিটি। এবার আমরা যে ডিভিজিবিলিটিটা শিখবো সেটা হচ্ছে কি ডিভিজিবিলিটি অফ 9। কোনো নাম্বার 9 দিয়ে ডিভিজিবল হয় কিনা তা চেক করার জন্য আমাদের রুলস কি সেম অ্যাজ ইট ইজ 3, শুধুমাত্র ওখানে ছিল কি মাল্টিপল অফ 3, মানে 3-এর টেবিলে আসা উচিত, বাট এখানে আমাদের করতে হবে কি 9-এর টেবিলে আসা উচিত। তাহলে এখানে দেখে নাও, তাহলে ফার্স্ট নাম্বার আমাদের কে আছে 4586672, তাহলে 4586672 ক্ষেত্রে ডিজিটগুলো কে কে আছে? ডিজিটগুলো যেগুলো আছে 4586672, তাহলে অ্যাড করি, অ্যাড করলে কত হবে 459 9 8 17 17 6 23 23 7 30 30 প্লাস 2 32। এবার আমাকে বলো 9-এর টেবিলে কি 32 আসে? নো, সো দিস নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 9। ক্লিয়ার?
এবার আগে আসি, নেক্সট নাম্বারের ক্ষেত্রে অ্যাড করো। 1 + 2 3, 3 + 5 8, 8 + 4 12, 12 + 3 15, 15 + 5 20 + 7 that is equals to 27। এবার বলো 9 এর টেবিলে অবভিয়াসলি 27 আছে, 9 3s are 27, so second one is divisible by 2। এবার নেক্সট আমরা আসি, নেক্সট নাম্বারের ক্ষেত্রে অ্যাড করা যাক। 4 6 10, 10 8 18, 18 5 23, 23 4 27 + 2 29। কি 9 এর টেবিলে 29 আছে? নো, সো থার্ড নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 9। বাকি দুটো সেম, তোমরা নিজেরা ট্রাই করো। ওকে, এটা গেল আমাদের 9 এর রুল। এবার আসছি 10 এর রুল। সব থেকে ডিভিজিবিলিটি রুলসের সব থেকে ইজিয়েস্ট রুল যেটা, সেটা হচ্ছে 10 এর রুল। কোনো নাম্বার 10 দিয়ে ডিভিজিবল কিনা সেটা চেক করার রুলসটা একদম ইজি। কি হওয়া চাই, লাস্ট যে ডিজিটটা সেটা আমাদের কি হওয়া চাই, 0 হওয়া চাই। বাস একটাই মাত্র ডিজিট, লাস্টে 0 যদি হলো, লাস্ট একটা ডিজিট যদি 0 হয়, লাস্টে একটা কেন 2 3 4 0 হোক, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের লাস্ট ডিজিটটা 0 থাকতে হবে। যেমন ক্ষেত্রে দেখো, এত বড় নাম্বার একটা, কিন্তু লাস্ট ডিজিট কত আছে, 0, সো আমরা বলতে পারি কি দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই 10। তারপরের নাম্বারটাতে দেখো, এখানে কিন্তু 0 আছে, বাট ওটা কি লাস্ট ডিজিট? নো, লাস্ট ডিজিট নয়, লাস্ট ডিজিটটা কি আছে, 8, সো দিস নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 2, সরি ডিভিজিবল বাই 10। এবার আসি তারপরে নাম্বারের ক্ষেত্রে, দেখো লাস্টে আমরা অনেকগুলো 0 দেখতে পাচ্ছি, আমাদের অনেকগুলো দেখে লাভ নেই, আমাদের কোনটা দেখতে হবে, অনলি অন দ্য লাস্ট ডিজিট। লাস্ট ডিজিটটা আছে 0, হ্যাঁ, বাস সিম্পল, আমরা জাস্ট দেখবো এবং দেখে বলবো। লাস্ট ডিজিট 0 থাকলে বলবো ডিভিজিবল বাই 10, আর না থাকলে বলবো নট ডিভিজিবল বাই 10। তাহলে লাস্ট ডিজিট যেহেতু দেখতে পাচ্ছি 0, সো দিস ইজ ডিভিজিবল বাই 10। বাকি দুটো সেম অ্যাজ ইউর হোমওয়ার্ক। নেক্সট 10 এর রুল হয়ে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে 11 এর রুল। 11 এর রুলসের ক্ষেত্রে কি, এখানেও একটু বুঝবে 7 এর মতো এও একটু কি পেঁচিদা মানুষ, কিরকম ঠিকঠাকভাবে হজম হয় না, এরকম জিনিস একটু উল্টো পাল্টা করে হজম করে, কিরকম ভালো করে খেয়াল করে দেখবে যে নাম্বারটা যেটা আছে সেই নাম্বারটা, যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আমাদের জানতে হবে পজিশন, অড পজিশন আর ইভেন পজিশন। অড পজিশন ইভেন পজিশন কীরকম না, আমাদের যে কোনো নাম্বার আমরা এখানে রাইট সাইড থেকে না লেফট সাইড থেকে দেখব। এই যে নাম্বারটা আছে 4 2 0 7 8 1 9, এই নাম্বারটার ক্ষেত্রে শুরু করব, তাহলে কতগুলো নাম্বার আছে এখানে কাউন্টিং শুরু করো, 1 2, ওকে, আমি 1 2 3 4 5 6 7, টোটাল 7টা নাম্বার। তাহলে এর এবার ডিজিটটা অড আর ইভেন, আমরা অড নাম্বার ইভেন নাম্বার জানি, 1 3 5 6 7 1 3 5 7 9 দিস আর অন অড নাম্বার, 2 4 6 8 10 12 দিস আর অন ইভেন নাম্বার। সো অড পজিশন মানে কি, যে 1 3 5 এই যে পজিশনগুলো যে নাম্বারগুলো আছে 4 3 0 8 9, এগুলোকে বলা হয় কি অড পজিশন নাম্বার। ওটাই 2 7 1, এটা হচ্ছে ইভেন পজিশন, কারণ 2 4 6 ইভেন পজিশন, তাহলে এই পজিশনটা আমাদের ফার্স্ট হয়ে জানতে হবে। এবার আমরা এই যে আমি কালারিং করেছি, তাহলে এদেরকে আমরা অ্যাড করব। তাহলে প্রথমে আসি 4 0 8 9, এদেরকে অ্যাড করো। তাহলে 4 0 4 প্লাস 0 প্লাস 7 প্লাস 1, সরি 4 প্লাস 7 0 না, 4 প্লাস 0 প্লাস 8 প্লাস 9,
এদেরকে অ্যাড করলে কত পাচ্ছি 404, 4 + 8 12, 12 and 9 21। এবার আসছি অড পজিশনের নাম্বার 2 + 7 + 1। তাহলে এক্স্যাক্টলি কত আসছে এটা 7 2 9 1 10। এবার এদের মধ্যে আমাদের কি করতে হবে ডিফারেন্স বের করতে হবে। ডিফারেন্স কত 11, 11 11 এর টেবিলেই আসে, মানে 11 11 এর মাল্টিপল। সো আমরা কি বলতে পারি এই পুরো নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল। একদম ফান্ডাটা ভালো করে বুঝবে, না হলে আবার রিভাইন্ড করে তোমরা দেখো, অবভিয়াসলি বুঝতে পারবে। এবার তারপরে আমরা আসি, তারপরটা একদম গুড ইন্টারেস্টিং নাম্বার আছে, সবার দেখে মনে হবে যে নাম্বারটা ডিভিজিবল বাই 11 হতে পারে, অবভিয়াসলি হতেও পারে আবার নাও হতেও পারে। ভালো করে খেয়াল করে দেখবে জিনিসটা। আছে টোটাল কতগুলো 1 ডিজিট, ওখানে নাম্বারটাতে কতগুলো 1 সেম ডিজিট আছে, কিন্তু কতগুলো ডিজিট সেটা আমাদের মেন খেয়াল করতে হবে। দেখো 3 3 6টা ডিজিট আছে, তাহলে এখানে আমি ডিজিটগুলোকে একবার লিখি 1 1 1 1 1 1। তাহলে আমাদের অড পজিশন দিস দিস অ্যান্ড দিস, অ্যান্ড ইভেন পজিশন দিস দিস দিস। তো ওভারঅল অ্যাড করলে দুটোর ক্ষেত্রেই কত কত আসবে, এর ক্ষেত্রেও আসবে 3 আর এর ক্ষেত্রেও আসবে 3। তাহলে দুটোর যখন আমরা ডিফারেন্স বের করব, সাবস্ট্রাক্ট করব, তাহলে রেজাল্ট কত আসে 0। সো এটা আমরা নাম্বারটা বলতে পারি ডিভিজিবল বাই 11। কিন্তু যদি এখানে আরও একটা 1 থাকতো, তাহলে এখানে আমাদের কি হতো আরও একটা 1 চলে আসতো, তাহলে তখন এখানে আমাদের যখন আমরা বের করতাম অড পজিশন, তখন আর আমাদের এখানে 3 হতো না, কত হতো 4। আর তখন আমাদের ডিফারেন্সটা কত আসতো, তখন ডিফারেন্সটা আসতো আমাদের 1। 1 কি 11 এর টেবিলে কি 1 আসে না। সো তখন তাহলে আমরা কি বলতে পারতাম যে এই নাম্বারটাকে আর ডিভিজিবল বাই 11 না। তাহলে ভালো করে খেয়াল রাখবে, এটা একটা সবথেকে বেস্ট ট্রিক। যে কোনো ডিজিট, চাহে 1 থেকে 9 পর্যন্ত যে কোনো ডিজিট যদি ইভেন নাম্বার অফ ডিজিট থাকে, ইভেন নাম্বার মানে যেমন ধর আমরা বললাম কি 3 3 3 3, আরেকটা 3 দিয়ে আরেকটা দিলাম আমরা 5, সরি হোয়াট হ্যান্ড রাইটিং, 5 5 5 5। যখন দেখবো আমরা ডিজিট সেম ডিজিট এবং ডিজিটটা কি আছে ইভেন নাম্বার অফ আছে আর অড নাম্বার আছে, এখানে কটা আছে অড নাম্বার আছে, কটা ডিজিট আছে সেম টাইপের ডিজিট 5টা। তাহলে যখন আমাদের 5টা থাকবে বা অড থাকবে, তখন আমরা কি বলবো ওটা 11 দিয়ে ডিভিজিবল হবে না। কিন্তু যেমন এর ক্ষেত্রে আছে কটা 4টে, তাহলে এটা দিয়ে কি দিয়ে ডিভিজিবল হবে 11 দিয়ে অলওয়েজ ডিভিজিবল হবে। তাহলে যদি কখনো ডিজিট 2টো কিংবা 4টে সেম টাইপের ডিজিট, কিংবা 6টা কিংবা 8টা কিংবা 10টা কিংবা 12টা এইভাবে চলতে থাকে, তখন সেটা কি হবে 11 দিয়ে ডিভিজিবল। কিন্তু ওটাই যদি ডিজিটটা যদি আমাদের সেম টাইপের ডিজিট, কিন্তু যদি আমাদের অড নাম্বার থাকে, অড সংখ্যক থাকে, কিরকম 3টে 5টা 7টা 9টা 11টা, মানে 11টাই যদি থাকে, তখন আমরা কি বলবো ওই নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল না। ইজ দ্যাট ক্লিয়ার? এবার লাস্ট আমরা আরও একটা নাম্বার করে নিই, যেটা আছে কত 46583। তাহলে 46583 এর ক্ষেত্রে আমি নাম্বারটাকে আরও একবার রিঅ্যারেঞ্জ করি, 4 6 5 8 3। অস্কার পুরস্কার প্রাপ্ত হ্যান্ড রাইটিং। সো ভালো করে তোমরা একটু বুঝে নেবে। চলো এবার তাহলে এবার আমরা প্রথমে অড পজিশনগুলোকে করি, কে 4 5 3। তাহলে অ্যাড করলে কত আসছে 4 + 5 9, 9 + 3 12। এবার আমরা ইভেন পজিশনটা করি,
6 and 8 কত 40, দুটো সাবট্রাক্ট করো, সাবট্রাক্ট করলে কত আসছে 2। 11 এর টেবিলে 2 কখনো আসে? অবভিয়াসলি আসে। কখন আসে বলো দেখি, যখন ভুল করি। ওকে, দ্যাটস এ পার্ট অফ জোকিং। সো 11 এর টেবিলে কখনোই 2 আসে না, তাহলে আমরা কি বলবো যে এই নাম্বারটা ইজ নট ডিভিজিবল বাই 3। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই ছিল টোটাল আমাদের রুলস সমস্ত ন্যাচারাল নাম্বারের। কোনগুলো 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে, 8 দিয়ে, এগুলো দিয়ে ডিভিজিবল কিনা। এবার আমরা নেক্সটের যে টপিক ডিসকাস করবো সেটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন। কিভাবে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করব সিঙ্গেল একসাথে একটা নাম্বারে, দুটো নাম্বারে, যেটা আমরা জিসিডি বা এলসিএম এর পার্ট ধরতে পারি। তো এগুলো হচ্ছে ম্যাথসের বেসিক পার্ট, এগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আশা করি ভিডিও যদি ভালো লেগেছে সবারই, এবং যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনে ক্লিক করে দাও, তাকে পরের যে ভিডিও তার নোটিফিকেশনটা অবশ্যই তোমাদের পৌঁছে যায়। এবং যতটা পারো ভিডিওটাকে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কোন জায়গাতে ডাউট থেকে আছে বা কোনো কিছু টপিক নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে। ওকে, বাই বাই।